ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃসমতুল্য দাড়িপাকা মুরব্বিয়াল আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ের ভিতরে, সংক্ষিপ্ত পরিসরে আল ইস্তিগফার ওয়াল মুস্তাগফিরিন, ইস্তিগফার এবং অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা এবং ক্ষমা প্রার্থনাকারী, এদের ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে আমরা একটি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রত্যেককে প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজির, ইস্তিগফার এটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। উলামায়ে কেরাম বলছেন ইস্তিগফার এটি হচ্ছে অনেকগুলি চাবি, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ চাবি। কিসের? মিফতাহুর রিজকি ওয়াল বারাকাতি ওয়াত তাওফিকি ওয়ার রহমতি ওয়াল ফাউজি ওয়ান নাজাত। মানুষের দুনিয়া এবং আখিরাতের জীবনে উভয় জগতের কল্যাণ, সফলতা, রহমত, বরকত, মুক্তি, নাজাতের একমাত্র চাবিকাঠি হচ্ছে আল ইস্তিগফার। ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। এবং এটি ক্ষমা প্রার্থনা করা, এটি কাদের চরিত্র? এটি বলা হয়েছে খুলুকুল আম্বিয়াই ওয়াস সালিহিন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তাদের এবং পৃথিবীতে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত সালিহিন, দিনদার, পরহেজগার, নেককার, ভালো আল্লাহওয়ালা মানুষ এসেছেন এবং আসবেন, সমস্ত সালিহিন বান্দাদের গুরুত্বপূর্ণ অন্যতম চরিত্র হচ্ছে আল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআনে কারিমে সূরা হুদের ৬১তম আয়াতে
হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতি সামুদ জাতির কাছে এসে এবং যে ইস্তেগফারের কথা বললেন, তাদেরকে আল্লাহর ইবাদতের কথা বললেন, সেখান থেকে করতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইরশাদ করছেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বললেন, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে তাদের ভাই আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম এসে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সে সময়ে যে তারা অনেক রবের পূজা করত, তিনি বলছেন, তোমাদের স্রষ্টা, তোমাদের সমস্ত কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন কে? তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তোমরা ইবাদত করবে কার? একমাত্র আল্লাহ। এরপরে তিনি বললেন, ওয়ানশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি। তোমরা ওই মহান রব্বুল আলামিনের ইবাদত করো, যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে পৃথিবীর জমিনে বসবাসের সুযোগ করে দিয়েছেন। সুতরাং তোমাদের পূর্ববর্তী সমস্ত জীবনের সমস্ত পাপের জন্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও এবং তার কাছে তোমরা তওবা করো, কারণ ইন্না রাব্বি করিবুম মুজিব, নিশ্চয় আমার রব খুব বেশি কাছে এবং তিনি দোয়া কবুলকারী। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। সালেহ ইসলামের একখানা গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে সূরাতুশ শামসের ভিতরে 30তম পারা। সেখানে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন তার জাতির কাছে তাদেরকে দ্বীনের পথে আহ্বানের জন্য পাঠালেন, সালেহ আলাইহিস সালামের জাতি তার কাছে একটি আবেদন জানালো, হে সালেহ, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে তুমি এই পাহাড় থেকে আমাদের জন্যে একটা জীবিত উট বের করে নিয়ে আসো। যুগে যুগে আমরা যখন ইতিহাস পড়ি সেখানে আমরা দেখি আম্বিয়া আলাইহিস সালাম, প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? মুজিজা দিয়েছিলেন, কিছু অলৌকিক ক্ষমতা, আল্লাহর স্পেশাল রহমত দিয়ে, তার শক্তি দিয়ে, এবং তৎকালীন সময়কে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা এই নবুয়তগুলি সমসাময়িকভাবে তাদের সাথে সামঞ্জস্য হয়, তাদেরকে চ্যালেঞ্জ করা যায়, এভাবে নবুয়তগুলিকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। অর্থাৎ একটু যদি উদাহরণস্বরূপ বলি, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে নবুয়ত দিলেন সেগুলি ছিল জাদুকরী প্রভাব। মূসা আলাইহিস সালাম যখন তার ডান হাত এভাবে বের করতেন, এখান থেকে টর্চ লাইটের মতো আলো বের হয়ে যেত। তিনি যখন তার লাঠি দিয়ে, তার হাতে যে লাঠি ছিল সেই লাঠিকে হাত মাটিতে ফেলতেন, সেটি অনেক সময় সাপ হয়ে যেত, অনেক সময় সেটা দিয়ে তিনি আঘাত করে অনেক কিছু করতে পারতেন। তো কেন? কারণ মূসা আলাইহিস সালাম যে যুগে এবং যে মানুষের কাছে তিনি এসেছিলেন সেই সময় ছিল জাদুর প্রভাব এবং জাদুর একেবারে জয় জয়কার অবস্থা পৃথিবীতে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিলেন, পৃথিবীর সমস্ত তাবৎ, সমস্ত জাদুকররা এসে বলল, এটি কোনো জাদু নয়, এটা মহান কোন এক সত্তার, কোন এক মহান সত্তার অসীম শক্তি, এটি কোনো সাধারণ মানুষের জাদু নয়। এভাবে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা মুজিজা দিলেন, কোনো অন্ধ, জন্ম থেকে অন্ধ কোনো মানুষের চেহারায় যখন তিনি এভাবে হাত বোলাতেন, তিনি তার চোখে আলো ফিরে পেতেন। সুবহানাল্লাহ। জন্ম থেকে কুষ্ঠরোগী, শ্বেতরোগী, যখন তিনি তার সেই শ্বেতরোগী মানুষের শরীরে এভাবে হাত বোলাতেন, সেই শ্বেতরোগী ভালো হয়ে যেত। যখন তিনি কোনো কবরস্থানে গিয়ে অথবা কোনো মৃত মানুষকে বলতেন, কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও, সেই মরা মানুষ আবার জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন। কারণ সেই সময় ছিল চিকিৎসা শাস্ত্রের একেবারে জয় জয়কার অবস্থা। সেই সময় চিকিৎসা শাস্ত্রের প্রভাব ছিল পুরো দুনিয়ায়। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চিকিৎসা শাস্ত্রকে চ্যালেঞ্জ করে দিতে পারে এমন ক্ষমতা দিয়ে বললেন, চিকিৎসা এগুলি মানুষের ক্ষমতা, আর ঈসা আলাইহিস সালাম যেগুলি দেখাচ্ছেন এগুলি মানুষের বানানো নয়, এগুলি ক্ষমতা কার? এগুলি ওহীর ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দিলেন?
তিনি যখন কথা বলতেন তার কথা ভিতরে এমন অলংকার, এমন মাধুর্য, এমন শব্দচয়ন, এমন বাক্যের প্রয়োগ, তিনি যখন কথা বলতেন আরবের বড় বড় কবি সাহিত্যিকরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকত। আমাদের মাঝ থেকে গড়ে ওঠা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কথাগুলি বলছেন। কারণ সেই সময় ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলেন, সেই সময় ছিল সাহিত্য, কবিতা, রচনা, লেখালেখি এগুলির জয় জয়কার অবস্থা। আপনারা শুনবেন, জানবেন, ওকাজের মেলা বলতে একটি মেলা হতো আরবে। সেখানে প্রতি বছর একবার মেলা হবে, আর সেই মেলায় ওই এলাকার সমস্ত লেখকেরা, কবিরা, প্রখ্যাত, বিখ্যাত, প্রসিদ্ধ কবিরা সেখানে কবিতা, তাদের স্বরচিত কবিতা জমা দেবেন। আর সেখানে একটি বোর্ড থাকবে কবিতার, এগুলি ওই প্রতিযোগিতার একটি বিজ্ঞ বিচারক মণ্ডলী থাকবেন বয়স্কদের ভিতরে। তারা সেখান থেকে 7 জন কবির 7টা কবিতার শ্রেষ্ঠ, এক ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে করে 7 জন কবির 7টি কবিতার 7টি লাইন তারা স্বর্ণ দিয়ে কাবা শরীফের দেওয়ালে তারা লিখে রাখত। এই বছর এই কবির এই কবিতাগুলো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে 7 পর্যন্ত হয়েছে। তাহলে কি বোঝা গেল? সেই সময় ছিল অলংকার শাস্ত্র, কে কত সুন্দর করে কথা বলতে পারে, কার কবিতার ভিতরে কত মাধুর্যতা, কার কবিতার ভিতরে কত বেশি সুন্দর শব্দচয়ন, বাক্যের প্রয়োগ, এগুলি ছিল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে কোরআনে কারিমের বাণী যখন মানুষের সামনে উপস্থাপন করলেন, পৃথিবীর সমস্ত কবি, যে কবিদের কবিতাগুলি কাবা শরীফের যুগ যুগ ধরে স্থান পেত, সেই সমস্ত কবিরা পর্যন্ত বলল এগুলি কোনো সাধারণ মানুষের ভাষা নয়, এগুলি মহান রবের কথা। সুবহানাল্লাহ। তো মুআজিজাগুলি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত, এই প্রসঙ্গে গিয়েছিলাম। এই জন্য মুআজিজাগুলি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত, তার আম্বিয়া আলাইহিস সালামের নবুয়তকে সাপোর্ট করার জন্য, তাদের নবুয়তের সাক্ষ্য হিসেবে তাদেরকে সহযোগিতা করার জন্যে, তাকে আল্লাহর পক্ষ থেকে যে তিনি নির্বাচিত, এটি বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই মুআজিজাগুলি দিতেন। সালেহ ইসলামের জাতি এসে বলল, হে সালেহ, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে পাহাড় থেকে একটি উট বের করে নিয়ে এসো। সালেহ আলাইহিস সালাম কি করলেন? সেখান থেকে আল্লাহর কাছে চাইলেন। মক্কার কাফেররা চাইছিল না, আপনি যদি নবী হয়ে থাকেন এই চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করে দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এবং হাত দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। ইনশাক্কাল কমার। এবং সালেহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, পাহাড় থেকে একটি উটনি, গর্ভবতী একটি উটনি, গাভীন একটি উটনি বের হয়ে আসলো, এবং সেই উটনি এসে একটি সন্তান, একটি বাচ্চা প্রসব করল। সালেহ আলাইহিস সালাম বললেন, আমার এই উট যখন কূপে পানি খাবে, পান করতে যাবে, তোমাদের উট যাবে না, তোমাদের একদিন, আমার এই উটনির একদিন। এবং তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা সেই কথাকে কোট করে দিয়ে বললেন, ফাকাল লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা। নাকাতুর অর্থ হচ্ছে উট, জামাল অর্থ উট, ইবিল অর্থ উট আরবিতে। এবং এই উটনি এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, তোমরা এটাকে টাচ করবে না, বিরক্ত করবে না, এটার উপর কোনো আক্রমণ করবে না। কিন্তু এই অপিষ্টরা কী করলো? ফাকাযযাবুহু ফাআকারুহা, তারা সেটাকে একদিন ধরে হত্যা করল। মাকে হত্যা করলো, আর ছোটো বাচ্চাটি পাহাড়ে দূরে চলে গেল, আবার পাহাড়ের ভিতরে আবার মিলিয়ে গেল। এরপর আল্লাহ তাআলা কী করলেন? এই যে তারা বেয়াদবি করলো নবীর সাথে এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই মুআজিজার সাথে, তখন আল্লাহ তাআলা কী করলেন? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। আল্লাহ তাআলা তাদের উপর এমন আযাব দিলেন, এক আযাব দিয়ে তাদেরকে একেবারে চিরকালের জন্য ধ্বংস করে। আউযু বিল্লাহি মিন যালিক। শেষ সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে এসে বলছেন, তোমরা আল্লাহর কাছে চাও, ফাস্তাগফিরুহু, তোমরা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো। কার কাছে? আল্লাহর কাছে। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ এসেছে, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু فإني أستغفر الله في اليوم أكثر من 100 مرة وفي رواية 70 مرة رواه البخاري। ইমাম বুখারী আলাইহি রাহমা বর্ণনা দিচ্ছেন,
প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তিনি বলছেন, হে লোক সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো এবং তার কাছে ক্ষমা চাও। শুনে রাখো, আমি রাসূল রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, সমস্ত নবীদের সরদার আমি, সমস্ত নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাসূল আমি। কিন্তু আমি রাসূল প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলবেন। অন্য রায়াতে এসেছে ওফি রাওয়ায়াতিন 70 মাররাতান, আমি প্রতিদিন 70 বার আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে 70 বার ক্ষমা প্রার্থনা করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গুনাহ আছে? বলেন, কোনো নবীর কোনো গুনাহ নাই। যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী ছিলেন মাসুম, সমস্ত নবী ছিলেন নিষ্পাপ। এমনকি নবীরা গুনাহ করার ক্ষমতা পর্যন্ত তাদের হৃদয় থেকে আল্লাহ তাআলা টেনে একেবারে তাদের হৃদয়কে সাফ করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। সেই রসুল বলছেন, আমি প্রতিদিন 70 বার কিংবা আমি 100 বার ক্ষমা প্রার্থনাকারী করি। এই মানে হচ্ছে, হে আমার উম্মত, তোমরাও তোমাদের জীবন চলার পথে, প্রতিদিন চলার পথে, দিনে রাতে তোমরাও যেন ক্ষমা প্রার্থনার এই প্র্যাকটিস, এই অনুশীলন, এই চর্চা যেন তোমাদের ভিতরে চলে আসে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ক্ষমা প্রার্থনা করা এখানে কীভাবে করব? একেবারে সহজভাবে। লম্বা আমরা ইস্তেগফার যে বলি, আমরা যে সকলে বলি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা হচ্ছে ইস্তেগফার। আরও অনেক ধরনের ইস্তেগফার আছে। এর ভিতরে একেবারে সহজ ইস্তেগফার হচ্ছে যেটি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, ঘুমাতে গেলে যেটি বলা যায় সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। বলুন একবার মুখে মুখে, আস্তাগফিরুল্লাহ। গইন দিয়ে, কাফ নয়, গইন দিয়ে। যদি কাফ হয় সেটার অর্থ হয়ে যাবে আমি কাফের হতে চাই। যদি গইন হয় সেটার অর্থ হবে আমি আপনার কাছে ক্ষমা চাই। গইন দিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে পথ চলছি, গাড়িতে উঠছি, ঘুমাতে এসেছি, দোকানে বসে আছি, অথবা কোথাও যাচ্ছি, একটু সময় পেলে সেখানে ছোটো ছোটো করে নীরবে বসে বসে বলা যাবে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ? বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সেই সামর্থ্য দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা না চায় তাহলে আল্লাহ ক্ষমা করবেন কাকে? বান্দা যেন তার জীবন চলার পথে গুনাহ করে সে যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যায়। আদম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে সাথে নিয়ে সেই আল্লাহ তাআলা যে নিষেধ করেছিলেন এই ফল খাবে না, তিনি যে খেয়ে ফেলেছিলেন, এরপরে তিনি আল্লাহর কাছে যে তওবা করেছিলেন, সেই তওবার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আরাফে আল্লাহ তাআলা মানুষকে ঘোষণা করে দিলেন, যে কথাটি, যে দোয়াটি আমরা হয়তো সকলেই জানি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়াকে স্মরণ করে দিয়ে বললেন, তিনি দোয়া করেছিলেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরা জানি না সবাই এই দোয়া? তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, ভুল করেছি। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে যালামনা আনফুসানা, আমরা জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন, যদি আমাদের উপরে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। এই দোয়া করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম এক বান্দাকে, একটি ঘটনাকে কেন্দ্র করে ভুলক্রমে একটা থাপ্পড় মারলেন, আর হঠাৎ একটা থাপ্পড়েই ওই লোক মারা গেল। ভুল করে তিনি খেয়াল করতে পারেননি। তখন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এইভাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে তার এই কথাকে এভাবে উল্লেখ করেছেন। তিনি বললেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মূসা আলাইহিস সালাম ওই কিবতী বান্দাকে ভুলক্রমে ক্ষমা করার পর আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ তাআলা,
আমি আমার নিজের উপরে জুলুম করেছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। তার এই আহ্বানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। ফাগফারা, তাকে ক্ষমা করলেন। ইন্নাহু ওয়াল গফুর রহিম, তিনি বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল। এজন্য আল্লাহ তাআলা এই ইস্তেগফার, এটি হচ্ছে রহমতের দরজা, এটি হচ্ছে বরকতের দরজা, এটি হচ্ছে রিজিক অন্বেষণ, রিজিক বৃদ্ধির দরজা, এটি হচ্ছে মানুষের মর্যাদা বৃদ্ধির, দুনিয়া এবং আখিরাতে মানুষের মুক্তি এবং নাজাতের দরজা। এজন্য আল্লাহ তাআলা মানুষ যেন তার জীবন থেকে নিরাশ হয়ে না যায়, আল্লাহর রহমত থেকে। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে আপনি শুনিয়ে দেন। আল্লাহ তাআলা সূরাতুজ জুমার 53তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হবে না। কারণ রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো যদি তুমি চাইতে পারো, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো, ক্ষমা প্রার্থনা করার মতো যদি করা যায়, রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাহু ওয়াল গফুর রহিম, তিনি নিশ্চয়ই বড় দয়ালু এবং ক্ষমাশীল। তো হাজিরিন, আল্লাহ তাআলা এই ক্ষমার অনুশীলন আমাদের জীবনে আনার তৌফিক দান করুন। এখন এই প্রসঙ্গত বলি যে রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা ক্ষমা চাও, জীবন চলার পথে ভুলক্রমে গুনাহ থেকে তোমরা ক্ষমা চাও। তাহলে সেই বান্দা কি জীবন চলার পথে দুনিয়ায় একটু প্রতিপত্তি, একটি পাওয়ার, একটু ক্ষমতা, একটু প্রসিদ্ধি, একটু ভালো থাকা, ফ্যামিলিকে একটু ভালো রাখা, নিজেকে একটু খ্যাতি অর্জনের জন্যে সে কি কোনোদিন জেনে শুনে প্রকাশ্যে কোনো গুনাহের পথে পা বাড়াতে পারে? শুরু করে বললেন কেন? পারে না। এই গুনাহগুলির যে ক্ষমা প্রার্থনা করার কথা, যেগুলি জীবন চলার পথে অজান্তে অনিচ্ছায় হয়ে যায়, এগুলির ব্যাপারে আপনি যদি আবার প্রকাশ্যে জেনে বুঝে বুদ্ধিমান, শক্তিমান, পাওয়ারফুল হয়ে আপনি এই দুনিয়ার ক্ষমতা অর্জনের জন্য অথবা অন্যান্য উদ্দেশ্যে যদি জুলুম করেন, সেই জুলুমের ক্ষমাকে আল্লাহ তাআলা করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমাদের দেশে একটি বিষয় খুব বেশি আলোচিত হচ্ছে, আপনারা শুনেছেন, বাউলদের একজনকে সরকার গ্রেফতার করেছে। বাউলদের ব্যাপারে এদেশের তৌহিদি জনতা এবং ধর্মপ্রাণ মানুষ এতদিন পর্যন্ত তেমন বেশি কথা না বললেও চলে, এরকম ছিল। কিন্তু আপনারা বিভিন্ন ইন্টারনেটে, ইউটিউবে অথবা পত্রপত্রিকায়, বিভিন্ন তাদের চ্যানেলে, ফেসবুকে দেখবেন বাউলদের চরিত্র কেমন, তাদের ধর্ম সম্পর্কে তাদের আচরণ কেমন। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে, এদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা আরও অন্যান্য অনেক জাতি আছে, তারা তাদের মতো ধর্ম পালন করে। আমাদের এখানে পাশে মসজিদ, পাশে পেগোডা, পাশে চার্চ, পাশে মন্দির আছে নাকি? নাই, আছে। তারা তাদের ধর্ম পালন করুক। এখন বাউলরা যদি তাদের মতো করে তাদের জীবন একটি আলাদা ধর্মের মতো করে, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সভ্যতা এগুলিকে তারা যদি লালন করে, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যখন তারা তাদের গানের ভিতরে কিংবা গানের আগে পরে কথাবার্তার ভিতরে, বক্তব্যের ভিতরে যখন কোরআনকে নিয়ে আসে, আল্লাহকে নিয়ে আসে, রসুলকে নিয়ে আসে, মুমিনদেরকে নিয়ে আসে, মুসলমান মানুষের চরিত্রকে নিয়ে আসে, তখন কি সাধারণ মানুষ চুপ থাকবে? আর থাকবে না। অতএব আমরা প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, তাদের ব্যাপারে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় আপনারা নেবেন এবং পদক্ষেপ গ্রহণ করবেন। যদি সাধারণ তৌহিদি জনতা যদি আপনাদের এই বিচার অথবা পদক্ষেপ যদি না নেয়, তাহলে সাধারণ জনতা কোনোদিন যদি তাদের আইন তাদের হাতে তুলে নেয়, তাহলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারে। অতএব আমরা আপনাদের এখানে, আমরা যেহেতু শহরে বসবাস করি, সচেতন মানুষ, সবাই শিক্ষিত লোকজন, আমরা সচেতন থাকব এবং সচেতন করব। আমরা
আমরা এই বিষয়ে আমরা প্রত্যেকেই যা যার জায়গা থেকে অবস্থান থেকে আমরা কথা বলব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত বান্দাদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। গত জুমায় আমরা আমাদের ওস্তাদের জন্য দোয়া করেছিলাম, আপনারা সহযোগিতা করেছিলেন। আমরা ওনার চিকিৎসার জন্য কিছু হাদিয়াও পাঠিয়েছিলাম, আপনারা অনেকে সহযোগিতা করেছে, কেউ পার্সোনালি করেছেন, কেউ ওনার সরাসরি ফ্যামিলির সাথে। গতকালকে তিনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের হাফেজ নুরুল ইসলাম সাহেব হুজুর এই মসজিদে তিনি দীর্ঘদিন খতিব ছিলেন, দীর্ঘদিন ইমাম ছিলেন। এই মাদ্রাসায় 30-35 বছর পর্যন্ত হেফজাখানায় পড়িয়েছেন। তো আল্লাহর সিদ্ধান্ত ছিল তিনি হাসি মাদ্রাসার সামনে অ্যাক্সিডেন্ট করলেন নামাজে যাওয়ার সময়, এরপর থেকে আইসিইউতে ছিলেন, কালকে চলে গেলেন। আমরা দোয়া করি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহুম্মা আমিন। তার পরিবারে ছেলে নেই, মেয়ে আছে মনে হয় 2 জন। তো এখনও তারা অবিবাহিত সম্ভবত। তো আল্লাহ তাআলা তাদের পরিবারকে যেন রহমত দান করেন, সাহারা হন, সেই তৌফিক আল্লাহ আমরা তার জন্য দোয়া করছি, সেই তৌফিক আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।